হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জিত। ইলেকট্রিক স্পেসে সবাইকে স্বাগতম। আমার আজকের টপিক স্টেপার মোটর। স্টেপার মোটর অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, কারণ স্টেপার মোটর এমন একটি মোটর, এটি প্রত্যেকটা টার্ন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল মেনটেন করে মুভ করতে পারে আর ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায়। যেমন নর্মাল যে মোটরগুলো আছে সেগুলোকে আমি কন্ট্রোল করতে গেলে ঝামেলা হয়। অ্যাজ এ এক্সাম্পল আমি যদি একটা মোটর দেখি, যেমন যে এই মোটরগুলো যে আছে, এই মোটরগুলো এগুলো সাধারণ মোটর। তো এই মোটরগুলো যখন মুভ করে তখন এরা নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেল, অথবা আমি যদি চাই যে এটা 4টা পাক ঘুরে অফ হয়ে যাবে, এক্স্যাক্ট 4টা পাক ঘুরবে, তো এগুলা আসলে এইসব মোটর দিয়ে করা পসিবল না। আর এগুলার শক্তি অনেক কম থাকে, চাইলে হাত দিয়ে থামানো যায়, অনেকগুলো ব্যাপার থাকে। তো এই যে এটা দেখতেছি আমরা, এটাকে বলে স্টেপার মোটর। এটা প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল দিয়ে দিলে সেই অ্যাঙ্গেলে মুভ করে সেই স্থির থাকতে পারবে। এবং এখানে একটু দেখি আমরা ব্যাকে কোথায় জানি লেখা আছে, একটু দেখি। এই যে এখানে লেখাটা পুরো মুছে গেছে, মানে এটা প্রায় 8 ডিগ্রি করে মুভ করতে পারে, মানে নিখুঁতভাবে 8 ডিগ্রি, অ্যাটলিস্ট 8 ডিগ্রি দিয়ে ও মুভ করতে পারবে। এর বেশি দিলে তো অবশ্যই করতে পারবে। তো এটার জন্য আমাদের একটা কোড লেখা লাগছে, সিম্পল। আসলে লেখা লাগে নাই, এটা একটু এক্সাম্পল ঘাটলেই পাওয়া যাবে। এই যে ফাইলে গিয়ে আরডিনো আইডি অ্যাপে গিয়ে ফাইলে যাওয়ার পর এক্সাম্পলে যাওয়ার পর অনেকগুলো এক্সাম্পল চলে আসে আমাদের সামনে। তার মধ্যে একটা আমরা দেখতেছি স্টেপার। তো স্টেপার মোটরের মধ্যে আবার 4 রকমের প্রোগ্রাম আছে। তো প্রথম একটা হলো নব দিয়ে করব, পরেরটা বলছে যে স্টেপার, মানে এটা নিজে নিজে রেভলিউশন করবে আর কি। আর একবারের দিকে যাবে, একবারের দিকে যাবে, 2 দিকে মুভ করতে। আমরা একটা প্রোগ্রাম আপলোড করে দেখি। স্টেপারে যাব, তারপর আমরা রেভলিউশনে যাই, দেখি যে কি অবস্থা। এটাকে আমরা এখন আপলোড দিব। তো আপলোড দেওয়ার জন্য আমি ক্লিক করলাম আর আপলোড হবে। আর আমি এই ফাঁকে একটা কাজ করি, এই যে আমি কানেকশনটা দিয়ে ফেলি, আপলোডটা হয়ে নেক। আপলোড হচ্ছে, আমরা দেখছি কম্পাইলিং হয়ে গেছে, এখন হবে আপলোডিং এর কাজ চলতেছে আমাদের আরডিনোতে। এটা আরডিনো ন্যানো ইউজ করতেছি, তারপরে কি মোটর ড্রাইভার ইউজ করতেছি। এখানে মোটর ড্রাইভারের নাম হইল L298N। এটা একটা এই সিরিজের মতো কাজ করে আর কি। তো আমরা একটু শুরু করে দেই আমাদের কাজ বাজ। দেওয়া হয়ে গেল, আমরা গ্রাউন্ডটা কানেক্ট হয়ে গেছে। আমরা দেখতেছি যে আমাদের মোটরটি মুভ করতেছে। এই মুভ করানোর জন্য আবার আমি একটু বোঝানোর জন্য একটা আলগা একটা লাগাই দিছি, জিপটাই লাগাই দিছি। দেখতেছি যে রেভলিউশন করতেছে, একবার এদিকে মুভ করতেছে, একবার এদিকে মুভ করতেছে। তো আমরা যদি এটাকে কন্টিনিউয়াসলি ঘোরাতে চাই, এই যে এইটাই আসলে স্টেপার মোটরের সবচেয়ে বড় গুণ, যে এটা একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয়ে আবার সেই জায়গায় ফিরে যেতে পারে, যদি আমি ওরকম করে প্রোগ্রাম সেট করে দিই, যেটা আমাদের এই সাধারণ মোটরগুলো কিন্তু পারে না। তো একটু দেখি, এরপরে আমরা অন্য আরেকটি প্রোগ্রাম ইনস্টল করে দেখি যে আমি এটাকে জাস্ট কন্টিনিউয়াসলি মুভ করাতে। আর এটা অনেক হার্ড, চাইলে এই যে নিজে নিজে মুভ করে ফেলে, মানে অনেক বেশি টর্ক সহকারে ঘুরতেছে আর কি। তো আমি যদি এটাকে কন্টিনিউয়াসলি মুভ করাতে চাই, তখন আমার প্রোগ্রামে একটু ছোট্ট পরিবর্তন করা লাগবে। তো এইটা আসলে বেসিক্যালি এক্সাম্পলে আছে। এই যে সেটা হলো, আমার যদি ফাইলে যাওয়ার পর কি করব, আমি ফাইলে যাওয়ার পর চলে যাব এক্সাম্পলে চলে যাওয়ার পর আবার সেই স্টেপারের পর আমি এবার চলে যাচ্ছি যে এই যে স্পিড কন্ট্রোল যেটা আছে এটার মধ্যে। তো এটার মধ্যে যাওয়ার পর আমি আপলোড করে দিব। তো আপলোডের কাজ হচ্ছে। আর অবশ্যই এটার জন্য আমাদের যে একটা আরডিনো বোর্ড লাগবে। তো এইখানে আমি যেটা ইউজ করছি সেটা আরডিনো ন্যানো, চাইলে আরডিনো উনো বা অন্যগুলো ইউজ করা যাবে। আর একটি মোটর ড্রাইভার লাগবে। তারপর
আর অবশ্যই একটি স্টেপার মোটর। স্টেপারের মোটরের মধ্যে 2 রকমের হতে পারে, একটা বাইপোলার হয় আর একটা হয় ইউনিপোলার। তো এই যে এখানে 6টা তার যে আছে, 6টা তার থেকে মাত্র আমি 4টা তারকে কাজে লাগাইছি, আর বাকি 2টা আমাদের লাগে নাই। তো কানেকশন দেখে ওইটা করা যায়। তো একটা কাজ করতেছে আমরা, যে এটার মধ্যে একটা সিস্টেম হলো যে আমি একটা নবের সাহায্যে বা একটা সুইচের সাহায্যে আমি এটাকে কন্ট্রোল করতে পারবো। তো এটা অ্যানালগ একটা পিন। তো আমি একটা কাজ করে এটার স্পিডটা এখন বাড়ায় দিব। এই যে এখন স্পিডটা বাড়ায় দিব, এটা কন্টিনিউয়াসলি এখন মুভ করবে, কন্টিনিউয়াসলি মুভ করবে। এই যে আমাদের যে মোটর সেটি কন্টিনিউয়াসলি মুভ করতেছে, কন্টিনিউয়াসলি মুভ করতেছে। আবার আমি যদি চাই যে না এখন থামাই দিব আমরা, তো ওকে আমরা থামাই দিতে পারবো। এই থামাই দিলাম। এখন আমরা আস্তে আস্তে যদি চাই যে হ্যাঁ ও প্রত্যেকটা ডিগ্রি আস্তে আস্তে ঘুরে ঘুরে সে চলুক, তো সে ওইটা মেনটেন করবে। আর আমরা যদি চাই ওর স্পিডটা বাড়ুক, তাহলে আমরা স্পিডটা বাড়াতে পারি। তো এর জন্য একদম সিম্পল সেটআপ, খুব সহজেই করা যাবে। আবার আমি যদি চাই একটা ছোট একটা নব বা সুইচ ইউজ করতে চাই, তাহলে আমি করতে পারবো। আমি একটা দেখো দেখাইতেছি এটাতে কেমনি করতে হয়। আমি কানেকশন আগের থেকে দিয়ে রাখছি, প্রায় করে ফেলতেছি। এটা থেকে দেখাই দিই। সুইচটা কোথায়? আমাদের সুবিধা মতো কানেক্ট করে ফেলছি। এখন আমরা যদি এটাকে যদি এই দিকে আনি, দেখাতে পাচ্ছি এটা আমরা এটাকে এই দিকে মুভ করাই, তাহলে এই স্পিড বাড়তেছে। আমরা যদি এটাকে এই দিকে নিয়ে যাই, তাহলে স্পিড কমে যাচ্ছে। তার মানে আমরা কন্ট্রোল করতে পারতেছি চাইলে এটার সাহায্যে, যে আমি যদি চাই এটাকে আমি এই দিকে করতেছি, তাহলে স্পিডটা বাড়তেছে। আমি যদি এটাকে এই দিকে করি, সেই ক্ষেত্রে স্পিডটা কমে যাচ্ছে। এই যে এখন স্পিডটা একদম স্লো যাচ্ছে। আমি যদি ওকে এইভাবে বাড়ায় দিই, তো সেই ক্ষেত্রে এটা ফাস্টলি চলতেছে। অবশ্যই এটা খুব বেশি স্পিডে করে না, কারণ এটা টর্কটা অনেক বেশি। তো আজকের মতো এখানেই, বাই এভরিওয়ান।